একটা সাজানো সংসার একদিনে হয় না। হাজার হাজার স্বপ্ন নিয়ে এই সাজানো সংসারের যাত্রা শুরু হয়। এরপর অনেক কিছু স্যাক্রিফাইস করে হাঁটি এই সংসারে এগিয়ে যাওয়ার চলার পথ শুরু হয়। বয়সের সাথে সাথে মানুষের চাহিদা বদলায়। যেই আপনি পছন্দের একটা ড্রেস কিনে ফেলতেন, একবারও ভাবতেন না সেই আপনি একসময় আপনার শখের ড্রেস স্যাক্রিফাইস করে একটা সুন্দর সংসারের জিনিস কিনবেন। নারীদের অনেক শখের মধ্যে সবথেকে বড় শখ হলো নিজের পছন্দ মতো সংসার সাজানো। আমরা প্রতিটি নারী মায়া ভালোবাসা দিয়ে আমাদের সংসারটাকে সাজাই। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলেই ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সকালে নাস্তা করার পরপরই সংসারের কাজকর্ম শুরু হয়। নেহা ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, আপনাদের ভাইয়াও অফিসে চলে গিয়েছে, আর ক্যামেরাটাও অন করলাম। সংসারের যে কাজগুলো করি আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। বারান্দায় গিয়ে ফুলের টবগুলো দেখে আসলাম, পরিষ্কার করে আসলাম। হালকা ঠান্ডা পড়েছে দুবাইয়ে, ফুলের গাছ কিনতে হবে। গাছগুলো কিনলে বারান্দাটা কিভাবে সাজাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরের জন্য রান্না করব। আজকে খুব মজার একটা জিনিস রান্না করছি, হাঁস রান্না করছি। আর হাঁসের মাংস খেতে তো ভালোই লাগে, যেহেতু একটু ঠান্ডা পড়েছে। আজকে হাঁসের মাংস, এখানে 2টা হাঁস আছে, সব কিছু দিয়ে হাতে মাখিয়ে হাঁসের মাংসটা আমি রান্না করেছি। রসুন দিয়েছি, আলু দিয়েছি। রান্নাটা ওইভাবে আর শেয়ার করা হলো না, কারণ রান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। মোটামুটি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তাই না? তো এই যে একটু দেখাচ্ছি আমার রান্নাটা, আমি কি দুপুরের জন্য রান্না করেছিলাম সেটাও একটু শেয়ার করছি। আর আজকে অনেক কাজও আছে। আর খুব মজার আরেকটা তরকারি রান্না করেছিলাম, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কে কে পছন্দ করেন কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে, কমেন্ট করে জানাতে পারেন। আর শীত মানেই মজার মজার খাবার, যেই খাবারটাই খাওয়া হোক না কেন কিন্তু দারুণ লাগে। আর আমি সকালে উঠেই সব কিছু রেডি করে রেখেছিলাম, এখন ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে পাতাকপি ভাজি করে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি সব সময় রান্না করার আগে যেই জিনিসগুলো রান্না করব সেগুলো সব সময় রেডি করে তারপরে রান্না করতে আসি। এতে করে খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আর ঘরের অনেক কাজও আছে, সেগুলোও করতে হবে, তাই সকাল সকাল রান্না করে নিচ্ছি। আর রান্নাটা করা থাকলে টেনশন ফ্রি থাকা যায়। আমি তো অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে বেশ কিছু কাজও করে নিচ্ছি। রাতে ডিনারের জন্য বেশ কিছু প্রিপারেশন করে রাখছি। এটা হচ্ছে হোয়াইট ফিশ ফ্রাই করব রাতে, সেজন্য ফিশগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এটা যদি আমি এখন ম্যারিনেট করে রেখে দিই, তাহলে রাতে যখন এটা আমি ফ্রাই করব তখন এর ভিতরে মশলাগুলো খুব ভালো করে যাবে, খেতে ভালো লাগবে। আমি 2 রকমের আইটেম আজকে রাত্রের জন্য রেডি করে নিচ্ছি। একটা হচ্ছে ফিশ ফ্রাই আর একটা হচ্ছে বারবিকিউ তান্দুরি চিকেন আর কি। তো দুটোই মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ফিশের ভিতরে বেশি মশলা না দিলেও চলে। আদা রসুনের পেস্ট দিয়েছি হালকা একটু, আর এই যে সয়া সস দিয়ে দিচ্ছি। আর তান্দুরি মশলা দিয়ে আমি তান্দুরি চিকেনটা ম্যারিনেট করব। আর এই যে এটা হচ্ছে তান্দুরি মশলা। আর আরেকটা হচ্ছে আমরা যে ফ্রুট চাট খাই, চাট মশলাটা দিব। এই যে এটা দিয়ে আমি ফিশটাকে ম্যারিনেট করব।
আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ম্যারিনেশন করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে যা মানে যে ধরনের জিনিসগুলো খান। আর এই যে এখানে সব মশলা আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে এটা এখন ম্যারিনেট করে চিকেন আর ফিশটা আমি রেখে দিব। যেহেতু তান্দুরি চিকেনটা করব আমি বারবিকিউ সস দিয়ে, তো সসটা দিয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে তান্দুরি মশলা, আমি 2 রকমের মশলা এখানে তান্দুরি মশলা ইউজ করেছি। আমার বড় মেয়ে কানাডা থেকে আমাকে তান্দুরি মশলা নিয়ে এসে দিয়েছিল, সেটাও দিলাম। আর এখানের থেকে শানের মশলাটা আমি ব্যবহার করি সবসময়, সেটা দিলাম। আর একটু লবণ দিলাম, যে যেরকম স্পাইসি খান মানে দিয়ে নেবেন। তো আমি সব কিছু দিয়ে এখন সুন্দর করে ম্যারিনেট করে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে মনে করিয়ে দিচ্ছি। যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা আপনাদের সুযোগ এবং সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল আপু এবং ভাইয়ারা এই কাজটা করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু আগেই আপনাদের ভাইয়া অফিস থেকে ফোন করেছিল, আমার বাসায় একটু পরেই প্লাম্বার আসবে, আমার বেসিন এরিয়াটা একটু ঠিকঠাক করতে হবে সেই জন্য। তো আমাকে বলল, আগের থেকে ফোন দিয়ে বলে দিল যে তুমি রেডি থেকো, ওরা কিন্তু যে কোনো সময় চলে আসবে ঘন্টাখানেকের মধ্যে। তো আমি বললাম কোনো সমস্যা নাই, আমি রেডি আছি, আসুক, কোনো সমস্যা হবে। আমি খুব তাড়াহুড়া করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম যে কখন যেন চলে আসে প্লাম্বার। আর আমাদের কোম্পানির বাসা তো এটা, তো অফিসে সব সময় আগের থেকেই কমপ্লেন করতে হয় ওই যে প্লাম্বার চলে এসেছে। তো সে মানে বেসিনটা ঠিক করছে, নিচ দিয়ে পানি পড়ছিল, যার কারণে ঠিক করে দিল। প্লাম্বার চলে যাওয়ার পরে এই যে আমি আমার বেসিন এরিয়াটাকে আবার সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর বাসায় মানুষ আসলে কি হয়, এগুলো সুন্দর করে একটু গুছানো যায়। যেহেতু আমার বেসিন এরিয়াটাতে কাজ করছিল, সব কিছু আমি আমার ডাইনিং টেবিলের উপরে নিয়ে এসে রেখেছিলাম। এগুলোকে নিয়ে যেয়ে আমি আবার জায়গা মতো সুন্দর করে সবগুলো গুছিয়ে রাখছি। এখন আমি আমার ডাইনিং টেবিলটাকেও একটু গুছিয়ে নেব। নতুন কেনা জিনিস দিয়ে ঘর সাজাতে কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এই মেরর ট্রেটা কিন্তু আমি কয়েকদিন আগেই কিনে নিয়ে এসেছিলাম ডাইনিং টেবিলের উপরে এইভাবে সুন্দর করে সাজাবো দেখে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি এটা দিয়ে ডাইনিং টেবিলটা সাজাবো, হয়ে উঠছিল না। আজকে খুব সুন্দর করে নতুন কেনা জিনিসটা দিয়ে ডাইনিং টেবিলটা একটু সাজালাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় ঘরগুলোকেও একটু গুছিয়ে নিয়েছি। সন্ধ্যার পরে আবার কিচেনে চলে আসলাম। দিনের বেলা যেগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাতের ডিনারের জন্য, সেইগুলোকে রেডি করে নিচ্ছি। আর আমার সংসারের বয়স বেশ অনেক দিন হয়ে গেছে, তারপরও প্রতিদিন সংসারের অনেক কাজ শিখছি। যেখানেই ঠেকেছি সেখান থেকেই নতুন নতুন কোনো না কোনো জিনিস শিখেছি। আর সংসার এমন একটা জায়গা, অনেক কিছুই শিখতে হয়, ধৈর্য ধরতে হয়, মায়া আর ভালোবাসা থাকে, দেখেই আমরা সবাই সংসারের অনেক সুন্দর করে কাজগুলো করতে পারি। আমরা কিন্তু প্রথমেই কেউই সংসার করার আগ দিয়ে অনেকেই আছি মানুষই কোন কাজ কখন করতে হবে শিখে আসি না। সংসার করতে এসে ধীরে ধীরে আমাদের কিন্তু সব শেখা হয়ে যায়। আর দায়িত্ব জিনিসটা বড়ই খারাপ, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে কাজ কিছুই তো করে না, সব সময় লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। দায়িত্ব পালন করা মুখের কথা নয়, তারপরও একটু এদিক সেদিক হলে সব দোষ যেয়ে যেন তার ঘাড়ে পড়ে। তাই সংসার জীবনে আমরা অনেকেই অনেক কিছু শিখে আসি না, ধীরে ধীরে আমরা সব কিছুই শিখে যাই। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন গৃহিণী যে কতটা পরিশ্রম করে সংসারের জন্য একমাত্র গৃহিণীই জানে।
এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের খাবারটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর ভিডিওটাও বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।